হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমরা এমন একটি বিষয়ে কথা বলবো যা নিয়ে সাধারণত লোকচক্ষুর অন্তরালে আলোচনা হয়, কিন্তু আমি মনে করি একটি সুখী দাম্পত্য জীবনের জন্য এই বিষয়গুলো জানা প্রতিটি পুরুষের জন্য অত্যন্ত জরুরি। আপনি কি জানেন, বয়স 30 পার হওয়ার পর মহিলাদের শারীরিক এবং মানসিক চাহিদা অনেকটাই বদলে যায়। বিশেষ করে 30 থেকে 60 বছর বয়সী মহিলারা যখন তাদের সঙ্গীর সান্নিধ্য বা ঘনিষ্ঠতা চান, তখন তারা সরাসরি মুখে সব কথা বলতে পারেন না। সামাজিক লজ্জা বা আড়ষ্ঠতার কারণে তারা কিছু বিশেষ ইশারা বা সংকেত ব্যবহার করেন। আপনি যদি একজন সচেতন জীবনসঙ্গী হন, তবে আপনার দায়িত্ব হলো সেই ইশারাগুলো বোঝা। আজ আমি আপনাদের এমন 7টি গোপন ইশারার কথা বলবো যা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন আপনার সঙ্গিনী আপনাকে বিছানায় ডাকছেন কিনা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের পয়েন্টটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এটি জানলে আপনার সম্পর্কের রসায়ন পুরোপুরি বদলে যাবে। প্রথমেই যে ইশারাটির কথা বলবো সেটি হলো শারীরিক স্পর্শের কৌশলী পরিবর্তন। যখন একজন মহিলা আপনার ঘনিষ্ঠ হতে চাইবেন, তিনি অকারণেই আপনার কাছাকাছি আসার চেষ্টা করবেন। খেয়াল করে দেখবেন, তিনি হয়তো আপনার জামার কলার ঠিক করে দিচ্ছেন, আপনার চুলে হাত বুলিয়ে দিচ্ছেন, কিংবা আপনার পাশ দিয়ে যাওয়ার সময় হালকা ঘষা দিয়ে যাচ্ছেন। মনোবিজ্ঞানীরা বলেন, মহিলারা সরাসরি কিছু বলার চেয়ে স্পর্শের মাধ্যমে তাদের মনের অবস্থা বোঝাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। বয়স যত বাড়ে, তাদের মধ্যে এই প্রবণতা তত বাড়ে, কারণ তারা চান আপনি নিজেই যেন বিষয়টি বুঝে নিয়ে উদ্যোগী হন। যদি দেখেন তিনি বারবার আপনার হাত স্পর্শ করছেন বা আপনার কাঁধে মাথা রাখছেন, বুঝবেন তিনি আপনার ভালোবাসার কাঙাল হয়ে আছেন। দ্বিতীয় ইশারাটি হলো অকারণে সাজগোজ করা। আপনার সঙ্গী কি হঠাৎ করে বাড়িতেই একটু বেশি পরিপাটি হয়ে থাকছেন? ধরুন, রাতে ঘুমানোর আগে তিনি এমন কোনো পারফিউম ব্যবহার করলেন যা আপনি খুব পছন্দ করেন, কিংবা এমন কোনো পোশাক পরলেন যা আপনার প্রিয়। 30 থেকে 60 বছর বয়সী মহিলারা যখন নিজেদের আকর্ষণীয় করে তোলেন, তখন সেটি মূলত তাদের সঙ্গীর মনোযোগ আকর্ষণের জন্য। এটি একটি অত্যন্ত শক্তিশালী ইশারা। তিনি আয়নার সামনে বেশি সময় কাটাচ্ছেন মানেই তিনি চাইছেন আপনি তার সৌন্দর্যের প্রশংসা করুন এবং তাকে কাছে টেনে নিন। এটাকে অবহেলা করবেন না। কথায় আছে, চোখ মনের কথা বলে। মহিলারা যখন মানসিকভাবে এবং শারীরিকভাবে প্রস্তুত থাকেন, তখন তাদের চোখের দৃষ্টিতে একটা গভীরতা কাজ করে। তিনি হয়তো কথা বলতে বলতে দীর্ঘ সময় আপনার চোখের দিকে তাকিয়ে হাসবেন। মনোবৈজ্ঞানিক বিশ্লেষণে দেখা গেছে, যখন একজন মানুষ কারোর প্রতি আকর্ষণ অনুভব করেন, তখন তার চোখের মনি কিছুটা বড় হয়ে যায়। যদি দেখেন আপনার সঙ্গিনী মৃদু হেসে আপনার চোখের মনি বরাবর গভীর দৃষ্টিতে তাকাচ্ছেন, তবে বুঝে নিন এটাই সেই মোক্ষম সময়। তিনি মনে মনে আপনাকে কাছে চাইছেন। আচ্ছা, এবার আসা যাক চতুর্থ পয়েন্টে। চতুর্থ পয়েন্টটি খুব মজার। তিনি একান্ত মুহূর্ত তৈরির বাহানা খুঁজবেন। ধরুন, বাড়িতে অন্য সদস্যরা আছে, তিনি হয়তো আপনাকে চুপি চুপি রান্নাঘরে ডাকবেন কোনো একটা ছোট কাজ করে দেওয়ার জন্য, অথবা হঠাৎ করে ঘরের দরজা বন্ধ করে দিয়ে আপনার সাথে ফিস ফিস করে কথা বলবেন। এই যে একা হওয়ার চেষ্টা, এটি আসলে আপনাকে একটি সিগন্যাল দিচ্ছে তিনি চাইছেন বাইরের সব ঝামেলা ভুলে আপনি শুধু তাঁকে সময় দিন। বয়স্ক মহিলাদের ক্ষেত্রে এই ইশারাটি খুব কমন, কারণ তারা খুব বেশি শব্দ না করে বা হইচই না করে নিরিবিলি সময় কাটাতে পছন্দ করেন। পঞ্চম ইশারাটি হলো অতীতের স্মৃতিচারণ। তিনি হঠাৎ করেই আপনাদের বিয়ের প্রথম দিকের দিনগুলোর কথা তুলবেন। মনে আছে আমরা প্রথম কোথায় দেখা করেছিলাম, বা সেই রাতটা কত সুন্দর ছিল না? এই ধরনের কথাগুলো তিনি কেন বলছেন জানেন? তিনি আসলে আপনার ভেতরে সেই পুরনো রোমাঞ্চটা ফিরিয়ে আনতে চাইছেন। তিনি মনে মনে আশা করছেন যে আপনি সেই রোম্যান্টিক মুডে ফিরে যান এবং তাকে সেই আগের মতোই আদর করেন। এটি সরাসরি প্রস্তাব না দিয়েও আপনার অবচেতন মনকে নাড়া দেওয়ার একটি কৌশল। ষষ্ঠ পয়েন্টটি হলো কণ্ঠস্বরের পরিবর্তন। খেয়াল করবেন, যখন কোনো মহিলা তার প্রিয় পুরুষের সান্নিধ্য চায়, তখন তার গলার স্বর স্বাভাবিকের চেয়ে অনেক বেশি নিচু, কোমল এবং মোলায়েম হয়ে যায়। তিনি হয়তো খুব আলতো স্বরে আপনার সাথে কথা বলবেন বা কানের কাছে এসে কিছু একটা বলবেন। এই ধরনের নিচু গলার স্বর ঘনিষ্ঠতা তৈরির অন্যতম প্রধান লক্ষণ। এটি পুরুষদের মস্তিষ্কে এক ধরনের পজিটিভ সিগন্যাল পাঠায়।
আপনি যদি দেখেন আপনার স্ত্রী বা সঙ্গিনী খুব আদুরে স্বরে কথা বলছেন, তবে বুঝে নিন তিনি আপনার দিক থেকে রেসপন্স চাইছেন। সবশেষ এবং সপ্তম পয়েন্টটি হলো বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক ভাষা। তিনি হয়তো বিছানায় শোয়ার পর আপনার দিকে পিঠ দিয়ে না শুয়ে আপনার দিকে মুখ করে শোবেন, বারবার আপনার গায়ে পা লাগাবেন বা আপনার গায়ের চাদর টেনে নেবেন। আবার কখনো কখনো এর উল্টোটাও হতে পারে, যেটাকে আমরা পজিটিভ মুড সুইং বলি। তিনি হয়তো অকারণে আপনার সাথে একটু খুনসুটি বা দুষ্টুমি করবেন, আপনাকে রাগানোর চেষ্টা করবেন যাতে আপনি তাকে ধরতে যান। এই সব ছোটোখাটো খেলার মাধ্যমে তিনি আসলে আপনার মনোযোগ কাড়ার এবং আপনাকে রোমান্টিকভাবে প্ররোচিত করার চেষ্টা করেন। বন্ধুরা, আমরা তো 7টি ইশারা জানলাম, কিন্তু এখানে কিছু মনোবৈজ্ঞানিক ও নৈতিক বিষয় মাথায় রাখতে হবে। বয়স বাড়ার সাথে সাথে মহিলাদের হরমোনাল পরিবর্তন হয়, যার ফলে তাদের মুড এবং ইচ্ছা ঘন ঘন পরিবর্তিত হতে পারে। 1. জোর করবেন না। ইশারা বোঝা মানে এই নয় যে আপনাকে সবসময় ঝাঁপিয়ে পড়তে হবে। আগে নিশ্চিত হন তিনি মানসিকভাবেও স্বাচ্ছন্দ্য বোধ করছেন কিনা। 2. সম্মতি, কনসেন্ট। সম্পর্কে সম্মতি সবচেয়ে বড় বিষয়। আপনার সঙ্গিনী যদি ক্লান্ত থাকেন, তবে তার ইশারা ভুল বুঝবেন না। 3. সম্মান। মনে রাখবেন, আপনার সঙ্গী কোনো পণ্য নন, তিনি আপনার জীবনের অর্ধেক। তাকে সম্মান দেওয়া এবং তার চাহিদাকে মর্যাদা দেওয়া আপনার দায়িত্ব। 4. কথোপকথন। ইশারা যদি না বুঝতে পারেন, তবে সরাসরি কিন্তু মার্জিতভাবে কথা বলুন। সুস্থ কমিউনিকেশন যে কোনো সম্পর্কের মূল চাবিকাঠি। একটি সুখী দাম্পত্য জীবন শুধু শারীরিক সম্পর্কের ওপর টিকে থাকে না, বরং একে অপরের না বলা কথা বোঝার ওপর টিকে থাকে। আশা করি আজকের এই পয়েন্টগুলো আপনাদের সম্পর্কের বাঁধন আরও মজবুত করতে সাহায্য করবে। যদি ভিডিওটি আপনার ভালো লাগে বা আপনি এর সাথে একমত হন, তবে লাইক দিতে ভুলবেন না। আপনার জীবনেও কি এমন কোনো অভিজ্ঞতা হয়েছে? কমেন্ট করে আমাদের জানান। আপনার মন্তব্য অন্যদের সাহায্য করতে পারে। আর হ্যাঁ, এই ধরনের জীবনমুখী এবং সম্পর্কের টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার সঙ্গীকে অনেক অনেক ভালোবাসুন। দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ।